নমস্কার বন্ধুরা, সুস্বাদু হেসেলে সকলকে স্বাগত জানাই। আশা করি নতুন বছরে তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আজকে একটা মজার খাবার তোমাদেরকে করে দেখাবো। তো এটা হচ্ছে মটরশুঁটির কচুরি। তো আমরা সবাই খাই। তো এর মধ্যে ভাবলাম আজকে একটু মটরশুঁটি, যেহেতু আমার কাছে অল্প ছিল, একটু গাজর আমি দিয়ে দিই এর মধ্যে। দেখো, খুব সুন্দর হবে খাবারটা বানালে, তোমরা করে দেখবে, খুব খুব সুন্দর হয়। তাই এর মধ্যে আমি মটরশুঁটি দিলাম, আর দিলাম চারটে মতো কাঁচা লঙ্কা, আর বাদ বাকি আমি মশলা যখন আমি পুরটা বানাবো তখন তোমাদের আমি দেখাবো। আর এখানে আমি নিলাম তোমার ময়দা একটু বেশি করে, তার থেকে অল্প একটু আটা আমি নিয়ে নিলাম। যেহেতু ময়দা শুধু বানাই না, ময়দাটা বেলার সময় একটু সিঙ্ক করে একটু আটা দিলে জিনিসটা মুচমুচেও হয় আর একটু খাস্তা নরমও হয়। ঠিক আছে, তাহলে আমি এর মধ্যে একটু তেল দিয়ে এটা আগে আমি মাখিয়ে নিই। এখানে আমি 4 চামচ মতো এই চায়ের চামচের তেল দিলাম, সাদা তেল দিলাম। অল্প একটু লবণ দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম। এখন আমি এটাকে ভালো করে ময়ান দেব। এই যে এরকম করে যখন আমার মুঠোতে চলে আসবে তখন আমি এটা ময়ামটা হয়েছে বোঝা যাবে। তা আমি এখন জল দিয়ে মাখিয়ে নিই। দেখো বন্ধুরা, আমার এটা সুন্দর করে হয়ে গেল মাখানোটা। আর আমি এখানে একটু আলুর দম বানাবো এই কড়াইশুঁটি আর গাজরের কচুরির সাথে। তাই আলুগুলো আমি সেদ্ধ করে একটু কেটে নিলাম। তাই এটা আমি ঢেকে রাখি, তারপরে আমি অন্য কাজে যাই। আমি এগুলো এখন ভালো করে পিষে নিই। ভালো করে এটা পিষে নিলাম, এরকম করে এই নিফাস করে নিলাম। এখন আমি এটাকে কাইটা করে নিই। 1 টেবিল চামচ আমি তেল নিলাম, সাদা তেল। আমি এটার মধ্যে মৌরি ফোড়ন দিলাম। মৌরিটা ফুটে উঠলো, এখন আমি একটু হিং দিয়ে দিলাম। হিংটা দিয়ে আমি এটা দিয়ে দিলাম। এখানে আমি পরিমাণ মতো লবণ দিলাম। যত সামান্য হলুদ দিলাম, আর দিলাম ছোট চামচের আধা চামচ মতো জিরে গুঁড়ো। আর দিয়ে দিলাম অল্প গুড়। হ্যাঁ, তো আমার পুরটা হয়ে গেল। এই প্যানের থেকে উঠে আসছে আমার এই কাইটা, তাহলে আমি বুঝবো যে আমার পুরটা ভাজা ভাজা হয়ে গেছে। এটা আমি একটু ঠান্ডা হতে দিয়ে আমি আলুর দমটা করে নিই। আমি আলুর দম করতে আমি তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। এখানে আমি একটু জিরে ফোড়ন দিলাম। জিরেটা ফুটে উঠলো, আমি একে একে আলুগুলো দিই।
আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি একটু ধনে গুঁড়ো দিয়ে করি আলুর দমটা। ছোট 1 চামচ ঝালের গুঁড়ো দিয়ে দিলাম। আর বন্ধুরা, আমি এখানে টমেটোটা প্রথমে দেওয়া উচিত ছিল, লবণ দেওয়ার আগে টমেটোটা আমি দিয়ে দিলাম আগে। টমেটোটা তাহলে নরম হয়ে যাবে। আগেই টমেটোটা ওই ফোড়নের পরেই টমেটোটা দিয়ে তারপর লবণটা দেওয়া আমার উচিত ছিল। আমি ভুল করেছি। এখন আমি টমেটোটা দিয়ে আমি নরম করে নিয়ে একটু, তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে একটু হলুদের গুঁড়ো। আলুর দমটা তেল ছেড়ে দিচ্ছে, আমি একটুখানি এর মধ্যে জল দিয়ে দেবো। দেখো কালারটা কত সুন্দর এসছে। তো আমি এটার মধ্যে একটুখানি এখন অল্প একটু জল দিয়ে দেবো। বন্ধুরা, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক আন্তরিক ধন্যবাদ জানাই। যারা এখনও করোনি তাদের বলবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর ফেসবুক থেকে দেখে থাকলে তোমরা পেজটা প্লিজ ফলো করে দেখো, লাইক করো আর কমেন্টটা করো। প্লিজ কমেন্ট করো কেমন লাগছে তোমাদের আমার এই রান্নাগুলো, তাহলে আমি রান্না করতে পারবো। তোমাদের জন্য আরও নতুন নতুন রেসিপি আমি বানাতে উৎসাহিত বোধ করব। আর ইউটিউবের থেকে দেখলে তোমরা বেল আইকন প্রেস করো, আর তোমরা আমার রান্নাগুলো চটজলদি তোমরা পাও এই আশা করি। আমি একটুখানি জল দিয়ে দিলাম। এগুলো একটা করে করে এখন এগুলোর মধ্যে পুর ভরবো। আমি একটু নিয়ে এর মধ্যে আমি পুরটা আমি ভরে ফেলবো। আমি কড়ায় সাদা তেল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তেলটা একটু গরম হচ্ছে, আমি ততক্ষণ বেলে নিয়ে একটা একটা করে পুরি ছাড়ি। বেলে আমি দিয়ে দিচ্ছি। হয়ে গেল আরেকটা। আমি একটা একটা করে সব ভেজে দেখাচ্ছি। এই আমি আরেকটা ছাড়ব। হয়ে গেল আরেকটা। তো হয়ে গেল বন্ধুরা কড়াইশুঁটি আর গাজরের কচুরির সাথে আলুর দম। সকালের খুব সুন্দর একটা জলখাবার তোমাদের আমি রেসিপিটা আমি দেখিয়ে দিলাম। আবার বলছি যে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমার পাশে থাকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত তোমাদের বলি আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে।